বলিউডে এখন তার নামের পাশে লেখা হয় বিশ্বাসযোগ্যতার তকমা রাজকুমার রাও, যিনি প্রতিটি চরিত্রে এনে দেন বাস্তবতার ছোঁয়া, যার অভিনয়ে মিশে থাকে আবেগ আর নিষ্ঠা। আজ তিনি সফল প্রথম সারির তারকাদের একজন, কিন্তু এই অবস্থানে আসতে গিয়ে পার করতে হয়েছে ভয়ঙ্কর কঠিন সময়। সম্প্রতি একটি পুরনো পডকাস্টে রণবীর আল্লাহাবাদিয়ার সঙ্গে আবেগ ঘন আলাপচারিতায় নিজের জীবনের সেই দুর্দিনের গল্প শুনিয়েছেন বলিউড সুপারস্টার রাজকুমার রাও। তিনি জানান, স্ট্রাগলিং দিনগুলোতে তিনি নিয়মিত খাবার না খেয়ে শুধু একটি পার্লেজি বিস্কুটের প্যাকেট আর এক বোতল ফ্রুটি খেয়ে দিন পার করতেন। খরচ পড়ত মাত্র 4 টাকা, কারণ তখন কাজ ছিল না, ইনকাম ছিল না। তিনি বলেন, অনেক সময় লাঞ্চ বাদ দিতাম, শুধু বাঁচার জন্য খেতাম। তখন আমার মা ছিলেন সবচেয়ে বড় সাপোর্ট। আমি যতবার ফোন করতাম বলতাম, মা আর কিছু নেই। তিনি কোনো না কোনোভাবে টাকা পাঠিয়ে দিতেন। মায়ের ভালোবাসার আত্মত্যাগ নিয়ে রাজকুমারের চোখ ভিজে আসে এবং বলেন, আমার মা সবসময় ছায়ার মতো পাশে ছিলেন। আমিও জানতাম তিনি যতটা পারেন করে দেবেন। মুম্বাইয়ের স্ট্রাগলিং জীবন নিয়ে রাজকুমার বলেন, ছোট্ট একটা ফ্ল্যাটে থাকতেন 2 রুমমেটের সঙ্গে। খরচ কমানোর চেষ্টাই ছিল মূল মন্ত্র। কখনো বন্ধু বান্ধবদের ফোন করে জানতে চাইতেন, তুমি কি খাচ্ছ, আমি কি তোমার সঙ্গে খেতে পারি। এমনকি পুরনো একটি FTII বন্ধুদের কাছেও সাহায্যের হাত বাড়াতেন। তার মতে, মুম্বাইয়ের স্ট্রাগলিং শিল্পীদের মধ্যে এক ধরনের অদৃশ্য বন্ধন কাজ করে, যেখানে একজন আরেকজনকে না বললেও বোঝে। আজ সেই ছেলেটি বলিউডের একের পর এক সফল সিনেমার মুখ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভুলচুক মাফ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। ছবিটি বক্স অফিসে ইতোমধ্যেই 60 কোটি রুপি আয় করেছে এবং খুব শিগগিরই মুক্তি পাবে OTT-তে। ছবিতে তার বিপরীতে ছিলেন ওয়ামিকা গাব্বি।